সাইয়েদনা ওমর ফারুক ছিলেন শাসক, কিন্তু সাথে লাগাতে হবে ইমানদার শাসক, ঠিক কিনা? কি শাসক বলেন? ইমানদার শাসক। আমার দেশে অনেক পরিবর্তন হয়ে যেত, অনেক আগেই হয়ে যেত যদি আমরা একটা শাসক শুধু না বসায় যদি ইমানদার শাসক বসাতাম। কি শাসক বসাতাম বলেন? ইমানদার। ইমানদার শাসক কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুকের দিকে তাকান, ইমানদার শাসক কাকে বলে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান, ইমানদার শাসক কাকে বলে? সাইয়েদনা ওসমান জিন্নুরাইনের দিকে তাকান। ইমানদার শাসক কাকে বলে? সাইয়েদনা আলীর দিকে তাকান। কি তাদের শাসন কার্য ছিল, কি তাদের সুন্দর করে খেলাফত পরিচালনা ছিল। তারা এই শাসনটাকে বিশাল জবাবদিহিতা মনে করে আখিরাতে জবাব দিতে হবে এই বিষয়ে খুব স্পর্শকাতর মনে করে তারা এই দায়িত্বগুলো পালন করেছেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন আবেগ আপ্লুত হয়ে বলছেন, ও আমার ভাইরা, ফোরাতের তীরে যদি একটা কুকুর অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে গর্তের মধ্যে যদি উটের পা পড়ে, যদি উটের পা ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন অনাহারে মারা গেল, কিয়ামতের দিন এই উট নিয়ে, এই কুকুর নিয়ে এটার জবাব দিতে হবে আমার আল্লাহর আদালতে। কি তাদের চিন্তা ছিল? প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, ইন্তেকাল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, জামাতে নামাজ পড়তে পারছেন না। জামাতে নামাজ পড়ার জন্য যে শক্তি দরকার, সেই শক্তিটুকু আমার নবীর দেহে ছিল না। আজান শুনেছেন, বেলাল আজান দিয়েছেন, তিনি ওঠার চেষ্টা করছেন, মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ধরে ফেললেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে হয় জামাতে নামাজ পড়তে পারবেন না, গায়ে কোনো শক্তি নাই। নবীজি বলছেন, আয়েশা রে, বিষক্রিয়া শুরু হয়ে গেছে আমার দেহের ভিতরে। ইহুদিরা আমার খাদ্যের মধ্যে যে বিষ ঢুকিয়ে দিয়েছিল, তার বিষক্রিয়া আমার দেহে এখন শুরু হয়ে গেছে, প্রচন্ড কষ্ট হচ্ছে আয়েশা, আমি মনে হয় বাঁচবো না। আজান তো দিল আমার বেলাল, নামাজের ওয়াক্ত চলে এসেছে, আমার মুসাল্লায় কে দাঁড়াবে? আয়েশা, তুমি আমার পক্ষ থেকে জানিয়ে দাও, আমার মুসাল্লায় আমার দায়িত্ব পালন করার জন্য আমি কাউকে মনোনয়ন দিলাম না, আমার আবু বকর যেন আমার দায়িত্ব পালন করে নেয়, মানে পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকরই পালন করবে, নামাজের নেতৃত্ব দেবে, যে দেশের নেতৃত্ব দেবে সে। তাহলে শাসক হবে, নামাজেরও ইমাম, রাষ্ট্রেরও। আমার দেশে কি দুই ডিপার্টমেন্ট, দুই ডিপার্টমেন্ট না, ব্যক্তি হবে একজন আর জায়গা দুইটা, নামাজ এবং রাষ্ট্র, ইমাম এবং রাষ্ট্র, রাষ্ট্র এবং ইমাম। কি ব্যক্তি কয়জন হবে? একজন। কাজ কয়টা? দুইটা। নামাজের দায়িত্ব যিনি পালন করবেন, রাষ্ট্রের দায়িত্ব তিনি পালন করবেন। আমার নবী তাই শিখিয়ে গেছেন। মদিনার তিনি ইমাম ছিলেন, আবার রাষ্ট্রেরও তিনি নেতা ছিলেন, আবার তিনি চিফ জাস্টিস ছিলেন, তিনি বিচার কার্য ফায়সালা করতেন। এক ব্যক্তি বিচারক, এক ব্যক্তি ইমাম, আর একই ব্যক্তি হলেন কি? শাসক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পেলেন নবীজি তাকে ইঙ্গিত করেছেন, নবীর মুসাল্লায় তিনি দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করবেন। আকামত শেষ হয়ে গেছে, যখন তেলাওয়াতের সুরটা যখন চেঞ্জ হয়ে গেছে, নতুন ইমাম দাঁড়ায় গেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, কান্নায় ভেঙ্গে পড়ছেন সাহাবায়ে কেরাম। আহারে, সারা জীবন নামাজ পড়েছে যার পেছনে, আজকে তাকে পাচ্ছি না, সব হাওমাও করে কাঁদতেছেন। রাসূল বলছেন, আয়েশা, আমাকে একটু ধরো তো, আমাকে জানালার কাছে নিয়ে যাও। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি জানালার কাছে চলে গেলেন, তাকে ধরে রাখলেন। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন, কেমন করে আমার সাহাবীরা রুকু করে, সিজদা করে, সাহাবায়ে কেরামদের কান্নার আওয়াজ শুনে নবীজিও কান্নায় ভেঙে পড়লেন,
চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হলো, দুই গাল ভিজে গেল। আমার নবীজিকে আম্মা জান আয়েশা সান্ত্বনা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? কান্নার তো কোনো কারণ নেই। আপনার সাহাবীরা আল্লাহর হক আদায় করছেন, নামাজ আদায় করছেন, তারা জামাতে জামাতে, আপনি কেন কান্নাকাটি করছেন? রাসূল বলেন, আয়েশা মানুষ দুটো সময় বেশি কান্না করে, একটা হলো চরম দুঃখের সময় আর একটা হলো চরম আনন্দের সময়। আল্লাহর কসম করে বলছে, আয়েশা রে এখন এই মুহূর্তে আমার যে তুমি চোখে পানি দেখতেছো, আমার যে কান্না দেখছো, এটা আমার দুঃখের নয়, এটা আমার চরম আনন্দের চোখের পানি বের হচ্ছে। তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের ময়দানে আমাকে কাফেররা মারতে মারতে দাগ করে ফেলেছিল, রক্তাক্ত করে ফেলেছিল। আমাকে মেরে ফেলার জন্য সব আয়োজন সম্পন্ন করেছিল এই নামাজ কায়েমের জন্য। আয়েশা উহুদের ময়দানে তারা দান মোবারক আমার শহীদ করে দিয়েছে, দেখো দান দুইটা নাই আমার। এই যে তায়েফের দাগে, তায়েফের আঘাতে গোটা শরীরটা আমার ক্ষত বিক্ষত হয়ে আছে, দুটো দাঁত ভেঙে গেছে উহুদের প্রান্তরে। ওরে আয়েশা, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে ওই যে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে, আজকে মৃত্যুর দিন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার কোমর সোজা করতে পারছি না। যে নামাজ কায়েমের জন্য আমার কোমর চলে গেল, আমার দাঁত চলে গেল, দেশ ছাড়তে হলো, গালিগালাজ শুনতে হলো, ক্ষত বিক্ষত হতে হলো। আমার চাচা আমির হামজাকে মেরে তারা কলিজা পর্যন্ত বের করে চিবায় চিবা প্রতিশোধ নিতে পারলো। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। আয়েশা, এটা আমার দুঃখের হাসি, দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, বহু লম্বা কথা। ইন্তেকাল হয়ে যাওয়ার পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব পালন শুরু করলেন, কিন্তু তার দায়িত্বের আগ থেকে তিনি এক প্রতিবেশী বৃদ্ধা নারীর তিনি হক আদায় করতেন। তার স্বামী ছিল না, তার কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান কেউ ছিল না, নিঃসন্তান একজন মহিলা ছিলেন, বয়স্ক নারী ছিলেন। তার ঘরের পাশেই তার ঘর, তাকে দেখার জন্য যেমন তেমন কেউ ছিল না। তিনি করতেন কি, প্রত্যেক রাতে তিনি চলে যেতেন মহিলার কাছে, গিয়ে তার কাপড় চোপড় ধুয়ে দিতেন, তার খাবার টাবার প্রস্তুত করে দিতেন, ধুয়ে দিতেন, সবকিছু পরিষ্কার করে ঘর বাড়ি পরিচ্ছন্ন করে তিনি দিয়ে আসতেন। কিন্তু খেলাফতের দায়িত্ব যখন পেলেন, ওই বৃদ্ধা নারী মনে মনে চিন্তা করতেছে, আজকে থেকে আমার খেদমত করবে কে? আবু বকর তো নতুন দায়িত্ব পেয়ে গেল, কিন্তু দায়িত্ব পেয়েছেন, এটার কোনো প্রভাব ওই বৃদ্ধা নারীর ঘরে পড়লো না। যথারীতি তিনি সব কাজ শেষে তিনি মহিলার ঘরে ঢুকতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, রান্না বান্না করে দিতেন, ফল ফলাদিগুলো ধুয়ে দিতেন, খেদমত চালাতে লাগলেন। পাশেই ছিল সাইয়েদনা ওমর ফারুকের বাড়ি। তিনি মনে মনে চিন্তা করছেন, আমাদের ভাই আবু বকর তো খেলাফতের দায়িত্ব পেয়েছেন, ওই মহিলার খেদমতটা আমি করা শুরু করি। দরজায় গিয়ে নক করে বলছেন, আমি ওমর, আমি আপনার খেদমত করতে আসছি। সঙ্গে সঙ্গে মহিলা বলছে, খেদমতের প্রয়োজন নাই, কিছুক্ষণ আগে এক যুবক আমার খেদমত করে থিয়ে চলে গেছে। মনে মনে চিন্তা করলেন, কোন সেই খাদেম আমার দেখা দরকার। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, অন্ধকার রাত্রিতে ওই বৃদ্ধা নারীর, বৃদ্ধা মহিলার ঘরের দরজার পাশে তিনি দাঁড় হয়ে আছেন। কে যেন খালি পায়ে চট করে ঘরের মধ্যে ঢুকে গেল। প্রথম রাত পান নাই, দ্বিতীয় রাত পান নাই, তৃতীয় রাতে তিনি দেখতে পেলেন কে যেন ঘরের মধ্যে খালি পায়ে ঢুকে গেল। অপেক্ষার প্রহর গুনলেন। কিছুক্ষণ পর দরজা খুলে যখন বের হতে নিয়েছেন, নগ্ন পায়ে পিছন থেকে চট করে তার হাতটা চেপে ধরে মুখের দিকে তাকায় দেখেন কেউ নয়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ানো। ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, আমাদের তো কিছু হক আছে। আপনি দিনের বেলা রাষ্ট্র চালাবেন, রাত্রিবেলা এত পরিশ্রম করবেন, আপনি তো বাঁচবেন না, অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলেন, আবু ওমর, কিয়ামতের দিন আমার হিসাব তুমি দিবা না, তোমার হিসাবটা আমি দেব না, আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করার সুযোগটা তুমি দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রি তিনি খালি পায়ে বের হতেন জনগণকে দেখার জন্য, প্রত্যেক রাত্রিতে খালি পায়ে বের হতেন। ওমর ফারুক একদিন তাকে দেখে ফেলেন, তিনি খালি পায়ে নগ্ন পায়ে হাঁটতেছেন। প্রশ্ন করছেন, সাইয়েদনা আবু বকর খালি পায়ে হাঁটেন কেন? এই যে পাহাড়িয়া পথ, পাথরের পথ, পাথরের ধাক্কা লেগে
পাথরের সঙ্গে আঘাত লেগে পা থেকে রক্ত ফেটে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলেন, ওমর ভাই ওমর, আমি যদি খালি পায়ে গভীর রাত্রিতে না হেঁটে যদি জুতা পায়ে হাঁটি, জুতার সাথে পাথরের আঘাত লাগবে, একটা আওয়াজ বের হয়ে যাবে। এই আওয়াজটা যদি আমার রাষ্ট্রের আমার নাগরিকের কানে চলে যায়, গভীর রাত্রিতে ঘুম নষ্ট হয়ে যাবে। আর যদি আমার পায়ে হাঁটার শব্দে যদি আমার প্রতিবেশী আমার রাষ্ট্রের নাগরিকের যদি ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন এর জন্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। এই জন্য আমি নগ্ন পায়ে খালি পায়ে জনগণকে দেখার জন্য নিশীতে রাত্রিতে হাঁটতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নেতা আসিবেন রাজশাহীতে, ঢাকা হইতে, কি হইতে? ঢাকা হইতে আসিবেন বা ইয়ারে আসিবেন, এয়ারপোর্টের লাইন সম্পূর্ণ ক্লোজ। ভিভিআইপি আসিবেন, ঠিক আছে কিনা? সাহেব বাজারের রাস্তা 3 ঘন্টার জন্য বন্ধ। এয়ারপোর্টের লাইন পাওয়া থেকে আমচত্বর পর্যন্ত 3 ঘন্টা কোনো যানবাহন চলিবে না। ভিভিআইপি আসিতেছে, আছে নাকি? এগুলো ভিআইপি নিল সোর, ঠিক কিনা? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাগরিকের ঘুমের জন্য ব্যাঘাত না হয়, জুতার সাথে পাথরের একটা ধাক্কা লাগবে, আওয়াজটা নাগরিকের কানে চলে যাবে, ঘুম নষ্ট হবে, এই জন্য তিনি খালি পায়ে হাঁটতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি চেতনা তাদের মধ্যে কাজ করত। আমার বন্ধুগণ, কথার তো কোনো শেষ নাই। 2 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। কয় বছর বলেন? 2 বছর। ইন্তেকাল করলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। এখন তো এই মহিলার খেদমত করার জন্য কেউ নাই, তিনি ইন্তেকাল করেছেন। যেই দিন তিনি দায়িত্ব পেয়েছেন, সেই ওমরে ফারুক সেই রাত্রিতে মহিলার ঘরে চলে গেছেন, দরজায় নক করেছেন। মহিলা জানে না প্রথম খলিফা ইন্তেকাল করেছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। প্রয়োজনীয় সমস্ত খেদমতগুলো সম্পূর্ণ করলেন। সবকিছু ধুয়ে টুয়ে ক্লিয়ার করে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন। বুড়ি মহিলা খেজুর খেতে বসেছেন, পরিষ্কার করে দিয়ে তার সামনে খেজুরগুলো রেখে আসছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই খেজুর থেকে একটা খেজুর মুখের মধ্যে নিয়ে তিনি খেতে নিয়েছেন। হঠাৎ করে কামড় দিয়েছেন, দাঁতের নিচে খেজুরের বিচিটা আটকে গেছে। সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা বলে ফেলতেছেন ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। বলার কারণ হলো উনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, বুঝতে নিশ্চিত হয়েছেন, নিঃসন্দেহে আমার আগের খাদেম আবু বকর নাই, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ আমার আবু বকর যদি আজকে খেদমত করতে আসতো, আমার আবু বকর খেজুর শুধু ধুয়ে দিত না, খেজুরের বিচিটা শুদ্ধ সব খেজুর থেকে বের করে আমার জন্য খাওয়ার সুবিধা করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য শাসক দরকার। কি ইমানহীন না ইমানদার, বেনামাজি না নামাজি, খেয়ানতকারী না আমানতদার, মিথ্যাবাদী না সত্যবাদী, ওয়াদা রক্ষাকারী না ওয়াদা ভঙ্গকারী? মনে থাকবে কথাগুলো, মনে থাকবে সবার? কি মনে থাকবে? আমরা তো মানুষও ভালো না, আমার এই দেশের মানুষ তো আমার ভালো না। ভালো মানুষ আপনার কাছে আসলে তখন আপনি ঠেলে দিয়ে বলেন, আপনি এখানে আসছেন কেন? এখানে কি ভালো মানুষের ভাত আছে? আমরা এই দেশের মানুষও ভালো না, তো আমাদেরও সমস্যা আছে, আছে না নাই বলেন? ফাইল নড়ে না, ঘুষ দেয় কে? কে দেয়? জনগণ। জনগণ দেয় না? জনগণ দেয়। স্যার ফাইলটা তাড়াতাড়ি পার করে দেন। আপনার ফাইল তো 99 নম্বরে, কি 99 নম্বরে থাকুক, ওটাকে 1 নম্বরে আনতে হবে। কত দিতে হবে স্যার বলেন? আছে না নাই? ঘুষ খাওয়া তো দোষ, তবে ঘুষ দেওয়ার মধ্যে কোনো দোষ নাই। আসতে কয়, আছে না নাই? সুদ খাওয়া তো দোষ, সুদ দিতে কোনো দোষ নাই। হ্যাঁ, আছে না নাই? সুদ খাওয়াও দোষ, সুদ দেওয়াও দোষ। সুদ খাইলি কেন, এটারও বিচার হবে। সুদ দিলে কেন, এটারও বিচার হবে। বিচার করবেন কে? চলে যাচ্ছেন নাকি আপনারা?
সবাই থাকবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। মানে সুদের কথা বলতেছি তো আবার রাগ করতেছেন কিনা জানি না। এই সময় দয়া করে উঠবেন না, যদি ওঠেন ভাববো ওটাই সুদ খায়। সুদ, সুদের মহামারী চলছে, সুদের মহামারী। এত সুদ আজকে আর সমাজে, আল্লাহ। তবে পবাতে মনে হয় সুদ নাই। পবাতে সুদ আছে? সুদের সম্পদ, সুদ দিয়ে গড়ানো সম্পদের মেয়াদ থাকে না, ওটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যায়। এটা মাথায় রাখবেন। আল্লাহর কাছে এই জন্য বলতে হয়, আল্লাহ আমাকে বরকতময় রিজিক দাও। কি রিজিক বলেন? বলেন, জোরে বলেন, কি কি রিজিক? বরকতময়, বরকতে ভরা রিজিক তুমি আমারে দাও। হাজার হাজার কোটি টাকার মালিক, শান্তি নাই। ঘরে ঢুকলে বউ ঠিক নাই, মেয়ের দিকে তাকালে ওর চরিত্র ঠিক নাই, ছেলেটা ইয়াবা খায়, শীত হয়ে পড়ে থাকে। আছে না নাই? ছেলে ইয়াবা খায়, মেয়ে নোংরামি করে, বউটা পরকিয়া করে। হাজার হাজার কোটি টাকার মালিক, ও নিজেও মদ খায়, শীত হয়ে পড়ে থাকে। একই ছাদের নিচে, একই দেওয়ালে, একই ফ্ল্যাটে, একই বাড়িতে থাকে, কারোর সঙ্গে কারো কোনো সম্পর্ক নাই। এগুলো কি রিজিক? এগুলো কি বরকত? ঈমান আনবো, নেক আমল করব, গোটা পরিবার, গোটা সমাজ, গোটা রাষ্ট্র বরকতে ভরপুর হয়ে যাবে। এই জন্য সফল হতে হলে আগে এক নম্বর পুঁজি হলো ঈমান এবং আমল। ঈমান এবং, জোরে বলেন, ঈমান এবং আমল। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ঈমান আনা মাত্রই পরীক্ষা আসবে, কিন্তু পরীক্ষা দেব না ইনশাআল্লাহ? বলেন, পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমান মানি হলো পরীক্ষার সম্মুখীন হতে হবে, পরীক্ষা দিতে হবে। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে যত বড় বালা মুসিবত আসছে, এর মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। আপনি কোন নবীর দিকে তাকাবেন, তার বালা নাই, মুসিবত নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মারতে মারতে তাকে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দিয়ে যেত, কিন্তু তার দাওয়াত বন্ধ হতো না। তিনি কেমন করে দাওয়াত দিয়েছেন, ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। তিনি দিনে এবং রাত্রিতে কালিমার দাওয়াত দিয়েছেন। 900 বছর। কত বছর বলেন? 900 বছর। ইসলাম কবুল করেছে মাত্র 80 জন মানুষ। 80 থেকে 90 জন মানুষ ইসলাম কবুল করেছে। আমার বন্ধুগণ, তার দাওয়াত বউ পর্যন্ত গ্রহণ করে নাই, তার দাওয়াত সন্তান পর্যন্ত গ্রহণ করে নাই। ইমরাত নূহ, ইমরাত লূত, বউটা পর্যন্ত ঈমান আনে নাই, ছেলে পর্যন্ত ঈমান আনে নাই। কিন্তু এখানে এর মানে কি? আল্লাহর নবীর দাওয়াত ব্যর্থ না সফল? বলেন 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 বলেন। তার দাওয়াত কিন্তু ব্যর্থ ছিল না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় পরীক্ষায় ফেলে দিয়েছেন। অসুখ বিসুখ হলে পরে অনেকে হতাশ হয়ে যান। আল্লাহ তাআলা নবীকে অসুখ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ার মুসলমান, দুনিয়ার বান্দারা, তোমরা মন খারাপ করো না। আমি আমার পছন্দের নবীকে পর্যন্ত আমি রোগ দিয়ে তাকে পরীক্ষা করেছি। জান্নাতের খাবার খাইয়ে দিলেন কেন? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খেদমতের দায়িত্বে ছিলেন। এই বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ঘর ছিল, সেই ঘরে তাকে রাখা হলো। তিনি যখন খাবার দিয়ে আসতেন, তালা খুলতেন, খাবার দিয়ে আসতেন, তালা মেরে আবার চলে আসতেন। হঠাৎ করে 3টা দিন তার স্মৃতি থেকে মুছে গেছে, মারিয়ামকে খাবার দিয়ে আসতে হবে। 3 দিন একটানা যান নাই। হঠাৎ করে তার মনে হলো, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিনের মাথায় গিয়ে দরজা খুলে দেখেন মারিয়াম সুন্দর করে বসে আছেন, সামনে কোনো সমস্যা নাই। কিন্তু তার সামনে অসময়কালীন ফলমূলগুলো। আম হয় কোন মৌসুমে বলেন? এই গ্রীষ্মকালে, ঠিক আছে না? গ্রীষ্মকালে আমের মৌসুম, কিন্তু শীতকালে আপনার নরমাল, এখন হয়তো 12 মাসই আম থাকে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমের মৌসুম তো এটাই মৌসুম। এই সময় অসময়কালীন ফলমূলগুলো তার সামনে কে যেন সুন্দর করে সাজিয়ে রেখেছে। বলা হলো, মারিয়াম আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। কোরআনে এগুলো কথা আছে না নাই বলেন তো? আন্না লাকি হাদা ইয়া মারিয়াম,
মারিয়াম তুমি এই সমস্ত খাবারগুলো কোথায় পেয়েছো? সুন্দর করে মারিয়াম জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ও খালু, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার জন্য স্পেশালি জান্নাতের খাবার পাঠায় দিয়েছেন। ভরসা কার উপর ছিল? আপনিও ভরসা করেন মা, আল্লাহ আপনার রিজিক দিয়ে দিবেন। বলে যে পুরুষ চাকরি করবে, আমিও চাকরি করব। হ্যাঁ, চাকরি করেন, পুরুষের সাথে না, মেয়েদের মহলে চাকরি করেন। কি ঠিক কিনা বলেন? চাকরি করেন, পর্দা ছাড়া না, পর্দা সহ, পর্দা সহ চাকরি করেন, পর্দায় থেকে চাকরি করেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। কিন্তু পর্দা নাই যেখানে চাকরি করা যাবে না সেখানে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ইসলাম আপনাকে এত সংকীর্ণ করে রাখে না, অবশ্যই আপনার দায়িত্ব আছে। আপনি একজন পর্দাশীলা মহিলা, আপনার অপারেশন লাগবে, পেট অপারেশন করতে হবে। কি পুরুষ ডাক্তার ভালো হয় না মহিলা ডাক্তার ভালো হয়? ডাক্তার হবে মেয়েরা, সমস্যা কোথায়? কোনো প্রবলেম নেই। ইঞ্জিনিয়ারিং ফার্ম তৈরি হবে, সেখানে শুধু মহিলারা থাকবে, সেখানে সমস্যা নেই। প্রাইমারি স্কুল টোটাল মেয়েদের হাতে তুলে দেওয়া উচিত। প্রাইমারি স্কুল মেয়েরা দেখবে, কোনো সমস্যা নেই। সব পরিচালনা মেয়েরা করবে, কোনো ডিপার্টমেন্ট, কোনো সমস্যা নাই। কিন্তু চাকরি আগে না পর্দা আগে? আমার দেশে কোনটা আগে বলেন? আমার দেশে কোনটা আগে? চাকরি আগে, পর্দা দরকার নাই। আরো খোলো, আরো খোলো, যত খোলে তত সাহসী, তত কি সাহসী। কম কথা, সাহসী মহিলা, সাহসী নারী, সাহসী অভিনেত্রী সব খুলে ফেলে, সব খুলে ফেলে। নাউজুবিল্লাহ। মেয়েরা খুললে মর্যাদা পাবে না ঢাকলে মর্যাদা পাবে? ঢাকলে মর্যাদা পাবে। যত দামি দামি সম্পদগুলো সব আল্লাহ পাক, যত দামি দামি জিনিস মুক্তা কার পেটে থাকে? বলেন 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 বলেন। ঝিনুকের পেটে। ঝিনুক থাকে কোথায়? সাগরের তলে থাকে। মুক্তা ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সাগরের তলে। আল্লাহ পাক পর্দার মধ্যে রেখে দিয়েছেন। দামি দামি ফলমূলগুলো আল্লাহ পাক পর্দার মধ্যে রেখে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ওই যে মোড়ের আম চত্বরটা, কি আম ওটা? কিসের বলেন না? ওটা মরা আম, বুঝতে পারতেছে ওটা কি? ফজলি আমের। আচ্ছা, যাই হোক, আমি একটা আম পছন্দ করি, নাম হলো ন্যাংরা। কি আম? ন্যাংরা। আজ থেকে আরো 21 বছর আগে চাঁপাইনবাবগঞ্জের একদম কনসার্ট এরিয়াতে, শাহবাজপুর এলাকা মনে হয় এটা হতে পারে, সোনা মসজিদের আশপাশে হবে কোথাও। ওই বেচারের প্রায় 150 বিঘার মতো তার আম বাগান। তো বললাম, চাচা আপনার বাগানে কি কি জাতের আম আছে? উনি 120-25 আমের নাম বলল। রাজভোগ, রানীভোগ, গোপাল ভোগ, এরকম বহু নাম টাম বলল। এখন তারও নাম আরো কিছু আসছে। আম রংপুরের মিঠাপুকুরের দিকে এক আম হয় হাড়ি ভাঙ্গা, সামনে আরেকটা নাম দেবে মাজা ভাঙ্গা। আচ্ছা, যাই হোক, তো বললাম যে চাচা আমার তো একটা আম পছন্দ খুব, কিন্তু আমের নামটা ভালো হয় নাই কেন? কি নাম? ন্যাংরা। আমি বললাম, আচ্ছা ন্যাংরার নামটা আসলো কেমন, এটার তফসিরটা বলেন। তো বলতেছে, মনে হয় ন্যাংরা কোনো লোক এই গাছটা লাগাইছে। তো এই আম আল্লাহ পাক কি পর্দায় রেখেছেন না পর্দা ছাড়া রেখেছেন? যদি কোনো আম বিক্রেতা, রাজশাহীর কোন আম বিক্রেতা সাহেব বাজার সেই মার্কেটের সামনে, নিউ মার্কেটের সামনে যদি আম বিক্রি করতে নিয়ে বসে, ভাবে যে আম যখন বেচতেই বসেছি জনগণ কষ্ট না পাক, একটা কাজ আগায় দেই, আম সিলে বিক্রি করব। পাবলিক আসবে না মাসি আসবে। সেটা কোন মাসি? দেখছেন কি কয়? যে মাসি জায়গায় অজায়গায় পড়ে ওই মাসি আসবে, মৌমাছি আসবে না। মৌমাছি বোঝে এটা ঠিক না, এটা পর্দা নাই। আল্লাহু আকবার বলেন। মৌমাছি কি অজায়গায় বসে না জায়গায় বসে? বলেন বলেন বলেন। কারণ মৌমাছি সংগ্রহ করে আমার আপনার ঔষধ। আল্লাহু আকবার বলেন। অ্যান্টিবায়োটিক ঔষধ। কি ঔষধ? অ্যান্টিবায়োটিক। আপনার ঘা হয়েছে, কেটে গেছে, ফেটে গেছে, মধু লাগায় দেন, ঠিক হয়ে যাবে। মধু, এই মধুর ডিপার্টমেন্ট আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন মানুষের হাতে না মৌমাছির হাতে? মানুষের হাতে কেন দেন নাই বলেন? মৌমাছি মধু বানায়। 450 মৌমাছি 20 লক্ষ ফুলে যাতায়াত করে, 13 লক্ষ মাইল পরিভ্রমণ করে
1 পাউন্ড মধু সে তৈরি করে তার পেটের মধ্যে নিয়ে সুন্দর করে মৌচাকে রেডি করে, আর সেই মধুর ভিতরে মানুষ মিষ্টির শিরা ঢুকায় কয় আরো মিষ্টি বানায়া দিলাম খা। কত বড় হারামি মানুষ! কি কথা কি বুঝতেছেন? এই জন্য আল্লাহ বলতেছে যে মধু আমি তোদের দিলাম না, যা মৌমাছিকে দিলাম ওর ডিপার্টমেন্ট। ওয়াত আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। কি বলে, গাছের ডালে বাসা বাঁধো, তারপরে বাসার প্রাসাদের নিচ দিয়ে বাসা বাঁধো। মৌমাছির যে মৌচাক, কিয়ামত পর্যন্ত কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার একটা মৌচাক বানাতে পারবেন। আল্লাহু আকবার বলো। সব ডিপার্টমেন্ট দিয়েছেন, মৌমাছির হাতে ছেড়ে দিয়েছেন। ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি দিয়ে দিয়েছেন, জাহতু ফিহি শিফাউল লিন্নাস। এবং এই ফ্যাক্টরি, এই মধু তৈরি করার জন্য মৌমাছির পেটকে বাছাই করেছেন কে? মৌমাছির পেটকে বাছাই করেছেন কে? ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা। কি হয়? ইয়াখরুজু, বের হয়, মিন বুতুনিহা, তার পেট থেকে, শারাবুন, কি শারাব, পানীয়, ড্রিঙ্কস, আলওয়ানুহা মুখতালিফুন, বিভিন্ন রং বেরঙের। মধুর রং কি একরকম হয়? ভিন্ন রং বেরঙের। এক একটা ফুলের মধ্যে এক একটা রঙের হয়, এক একটা ফুলের মধ্যে এক একটা রং আল্লাহ পাক করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এই মধুগুলো সংগ্রহ করার সময়, রসগুলো সংগ্রহ করার সময় মৌমাছিগুলো মুখে নিয়ে আসে না, পেটের মধ্যে নিয়ে আসে। পেটের মধ্যে আলাদা স্টমাক আছে, মানুষের স্টমাক একটা, আর আল্লাহ পাক মধুর স্টমাক দিয়েছেন পেটের মধ্যে দুইটা। একটা তার পেটের স্টমাক, খাওয়ার স্টমাক, আর একটা হচ্ছে হানি স্টমাক, মধু রাখার এক্সট্রা স্টমাক। আল্লাহু আকবার বলেন। সেই মৌমাছি কি সাহেব বাজারের মোড়ে ওই আমের উপরে কি সেই মৌমাছি বসে? সাধারণ মাছি বসে। কি বসে? মাছি বসে। কিন্তু মাছি বসলে কোনো ক্ষতি হবে না যদি পর্দায় থাকে। আর যদি পর্দা খুলে ফেলে, শুধু একটা মাছি ঢুকবে, তোর 14 কুশি ডায়রিয়া হয়ে মরবে। ঠিক কিনা? অতএব যে মহিলার গায়ে পর্দা নাই, ওটা ডায়রিয়া। ওটা কি বলেন? রোগী বাঁচা অসম্ভব, শেষ হয়ে যাবে, অসুখ বিসুখ সৃষ্টি হবে। জেনা আছে যেখানে, নতুন নতুন রোগ আছে সেখানে। এই যে করোনা আসছিল, এগুলো সব জেনার ফসল। কিসের ফসল বলেন? গনোরিয়া, সিফিলিস, এইচআইভি, এরপরে যত বড় বড় জটিল রোগগুলো আছে, সমস্ত রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার, অবাধ যৌনাচার, পর্দাহীনতা, পর্দাহীনতা। এই জন্য মা বোনদের পর্দায় থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পর্দা আগে পুরুষের দরকার না মহিলার দরকার? ও, আপনার দরকার নাই। কত সস্তা আমল করতে চায় দেখেন। আল্লাহ পাক পর্দার হুকুম দিয়েছেন আগে নারীকে না পুরুষকে? এই তো এখন লাইনে আসছে, পুরুষকে পর্দা করতে হবে। এখনকার সমাজের সবচেয়ে বড় পর্দা হলো, আর নারী দেখার জন্য বাইরে যাওয়া লাগে না। দেখবেন বিভিন্ন জায়গায় 4-5টা ছেলে এক জায়গায় গ্রুপিং করে বসে, ওই যে মোরাকাবা মুশাহাদায় মোবাইল নিয়ে বসে, মোরাকাবা মুশাহাদা। কি কথা কি বুঝতেছেন? ওই যে বসে আছে, ঘন্টার পর ঘন্টা পার করতেছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, কুটকুট করে হাসে, আবার স্ক্রিনের দিকে তাকায়, শুধু নখ দিয়ে টানে, দেখার পরে দেখতে থাকে, সময় চলে গেল, আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা চলে গেল। এই যে আজকে ডিভাইসটা বের করে দিয়েছে ফেসবুক, কি মুসলমানদের না ইহুদির? বলেন কার? ইহুদির। আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার ইমানটাও হেরে যাবে। ইমান নষ্ট করার জন্য তো এগুলো নিয়ে আসা হয়েছে। এর যতটুকু উপকার আছে তার চেয়ে ক্ষতির পরিমাণ কম না বেশি? এর থেকে যেটা কল্যাণ সেটা আপনি গ্রহণ করবেন। অতিরঞ্জিত পর্দার খেলাফ হয়ে যায় এমন কিছু আপনার জন্য করা যাবে না। ইমানকে যদি মজবুত রাখতে চান, নেক আমল করতে হবে। পর্দা হচ্ছে শ্রেষ্ঠ নেক আমল। সেই নেক আমলটা করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা বুরুজের, আমি 11 নম্বর আয়াতের তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। 9টা কাজ করলে পরে আমরা সফল হব। 1 নম্বর কাজ চলতেছিল। নাম্বার 1 হলো ইমান যারা আনবে, নেক আমল যারা করবে, তারা ফাউজুন কাবীর, তারা মহাসফল হয়ে যাবে। আমরা ইমান আনবো, নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত
সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নাম্বার 2 হলো নফসের শুদ্ধতা লাগবে। কিসের বলেন তো? নফস। নফসটা কোথায়? নফস কোথায়? অনেকে কয় মাথায়, শ্বাসে কাম। এখন এই তো আবার প্যাঁচ লেগে যাচ্ছে না, মানে উনি এখন কোন নিয়মে যে বললেন জানি না, আমি একটু বলে দিচ্ছি। কিছু মানে আলোচকদের মধ্যে কিছু বিভ্রান্তি। এটা আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা আল্লাযী ইউওয়াসওয়িসু ফি, বলেন 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 বলেন, সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। ওয়াসওয়াসা দেয় শয়তান হলো কোথায়? ফি সুদুরিন নাস, মানুষের বক্ষে। কুলুবিন নাস বলেননি, কলবের দরজা হলো সদর। কলবের দরজা কি? সদর। এই সদরে এসে ধাক্কা দেয়, কলবের ভিতরে শয়তান কখনো ঢুকতে পারে না। আল্লাহু আকবার বলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। অতএব নফস এই জায়গায়, আত্তাকওয়া হা হুনা, তাকওয়াটা এই জায়গা থেকে আমার সৃষ্টি করতে হবে। এটা যার ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হতে চাও, নাম্বার 2 হলো 1 নাম্বার ঈমান আনবে, নেক আমল করবে। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা নিয়ে আসবে, তাজকিয়াতুন নফস নিয়ে আসতে হবে, নফসের শুদ্ধতা নিয়ে আসতে হবে। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। সফল হওয়ার জন্য 9টা আমল। কয়টা আমল বলেন? 9টা আমল। নাম্বার 1 হলো ঈমান, নেক আমল। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, তাজকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা দরকার। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান সদকা আছে, কিন্তু নফস ঠিক নাই। দান সদকা দিলে পরে হুজুরকে বলে দে, হুজুর এত টাকা দান করলাম, জোরে একটা স্লোগান মারেন, তাছাড়া দিব না। এ আছে না ভাই? বলেন তো, এটা আমার নামটা বড় করে বলেন। কি ওর কি দান হইছে? আজ থেকে দান হইছে কি ওর দান? এই জন্য নফসের শুদ্ধতা দরকার। নামাজে আসি 5 ওয়াক্ত, আমারে কমিটির মধ্যে রাখে না। ও নামাজি পড়ে না, ও কমিটির মধ্যে আছে। এ কি আছে না নাই বলেন? তাহলে ও নামাজ পড়তেছে কি হওয়ার জন্য? কমিটির সদস্য হওয়ার জন্য। তাহলে পরিশুদ্ধিতা হলো না। নাম্বার 3 হলো সত্যবাদী হতে হবে। সত্যবাদী হবে যারা, সফল হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের ব্যাপারে বলছেন, যারা সত্যবাদী হবে, যালিকাল ফাওজুল আযীম, তারাই হবে মহাসাফল্য, সাফল্যবান। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করবে যারা, তারা সফল হবে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো ধৈর্যশীল হবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল বলেছেন। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহ এবং তার রাসূলের যারা আনুগত্য করবে তারা মহাসাফল্য, সাফল্যবান হবে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সৎ কাজের আদেশ দেবে যারা, অসৎ কাজের বাধা দিবে যারা, তারাও সফল হবে, তারাও মহাসাফল্য, সাফল্যবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 104 নম্বর আয়াতে বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো তওবা করবে যারা, সফল হবে তারা। তওবা নাই, সফলতা নাই, তওবা নাই, মাফ নাই, তওবা নাই, আল্লাহর রহমত নাই। তওবা করব কার কাছে? সব সময় না এক সময়? বলেন, এক সময় না সব সময়। গুনাহ আছে যার, তওবা করতে হবে তার। আমাদের জীবনে কারো গুনাহ নাই? গুনাহ আছে?
গীবত হয়, হয় গীবত হয়। গীবত কাকে বলে? আমি খুব প্রচন্ড ভয় পাই, ওই তাফসীর যেদিন পড়েছে সেদিন থেকে প্রচন্ড ভয় পাই। অবলীলায় কেমন করে গীবত গুলো করা হয়। যদি কেউ কারো গীবত করে, গীবত হলো ওই পরচর্চা, ওই গুনার কাজ। ধরুন ভাইটা একটা ভুল কাজ করে ফেলেছে, সেই ভাইয়ের কথাটা আমি ভাইকে না বলে আমি অন্য কাউকে বলে বেড়ালাম, সত্য ঘটনাই, কিন্তু এটা তার বলে বেড়ানোটা অপছন্দের কাজ। এটা হলো গীবত। এটা কি বলেন? গীবতের কাজ। এই গীবত করে যারা মরে যাবে, যার নামে গীবত করা হয়েছে, সেই দিন কিয়ামতের দিন যে গীবতকারী, যে গীবত করেছে, যার গীবত করেছে, যে গীবত করেছে, তার সমস্ত আমলনামাগুলো বিকাশ হবে। যার গীবত করা হয়েছে তার আমলনামায় কি হবে? বিকাশ বললেন তো, আমলগুলো ট্রান্সফার হয়ে যাবে। আমল ট্রান্সফার যখন হয়ে যাবে, ওই বান্দা বলবে, আল্লাহ এত রাতের তাহাজ্জুদ গেল কই, এত মার জিকির আজগার গুলো গেল কই, এত আমলগুলো, কোন আমলগুলো গেল কোথায়? সেদিন আল্লাহ বলবেন, বান্দারে সব আমল তো তোর ছিল, কিন্তু যার গীবত করেছিলাম আমি আল্লাহ, তার আমলনামায় তোর সমস্ত আমলগুলো ট্রান্সফার করে আমি তাকে মাফ করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে গীবত যদি করা হয়, এখানে ক্ষতি হয় কার বেশি বলেন? যে গীবত করলো না যার গীবত করা হলো? যে গীবত করলো আর যার গীবত করা হলো, তার লাভ না লস? তার লাভ না লস? অতএব যার গীবত করা হচ্ছে, যখন শুনবে আমার নামে গীবত হয়, সেই সময় সেই ব্যক্তির উচিত মিষ্টি হাতে নিয়ে ওই বাড়িতে যাওয়া, ভাই ভালো করে গীবত কর, ঠিক আছে না? ভালো ভালো করে গীবত কর, তুই আমার আমল, তোর আমল নামা আমার আমল নামা দিয়ে দিচ্ছিস, ভালো করে গীবত কর। গীবতের ধারে বসে যাবো না। গীবত মানে হলো যার গীবত করছেন তার উপকার করা। তার কি করা? উপকার করা, আপনার ক্ষতি বয়ে আনা। এই জন্য গীবত করার সময় নাই, মিথ্যা সাক্ষী দেওয়ার সময় নাই, আশেপাশে কাজ করার সময় নাই। যখন সময় আসবে আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর কাছে তওবা করার বিভিন্ন পন্থা আছে। সাইয়্যিদুল ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা পড়ব। এরপরে ছোট্ট আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেন, কি বলেন? বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বারবার বলবো। আমার নবজি গোটা দিনে 100 বারেরও বেশি বার তিনি তওবা করেছেন, ইস্তিগফার পড়েছেন। আমার বন্ধুগণ, তওবা করলে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার 9 হলো, তারাই তো সফল যাদের মধ্যে 9টা গুণ থাকবে, যাদের মধ্যে 7টা গুণ থাকবে। সূরা মুমিনুন বাড়িতে দেখে নেবেন, 7টা গুণ আছে, যার সফলতা আছে তার ক্বাদ আফলাহাল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজটাকে সুন্দর করে আদায় করে, আজে বাজে কথা মুখ থেকে বের করে না, বা বেহুদা কোনো কথা বের করে, আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত যারা ঠিকমতো আদায় করে। আমরা যাকাত চাই না সুদ চাই? বলেন, সমাজে আমরা কি চাই? যাকাত চাই না সুদ চাই? সুদ, শুধু ধনী হবে এক শ্রেণী, গরিব হবে একটা শ্রেণী। আর যাকাত যদি থাকে, ভারসাম্য তো চলে আসবে, একটা ব্যালেন্স চলে আসবে, উঁচু নিচু ভাবটা দূর হয়ে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো যারা লজ্জাস্থান হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টা কাজ হবে যার, সফলতা আসবে তার, সে হবে জান্নাতের বাসিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ।